হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন অ্যান্ড বি আপডেটেড উইথ অনিকা। বন্ধুরা, 2025-এ ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে বিভিন্ন ডিপার্টমেন্ট থেকে আলাদা আলাদাভাবে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হচ্ছে। আমরা অলরেডি অনেকগুলো ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান দেখে নিয়েছি। এখন ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে আবারও একটি ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হয়েছে। এই নোটিফিকেশানটি আমরা দেখব, তাই আপনারা এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং যারা এই চ্যানেলে প্রথম তারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করবেন, যাতে আপনাদের কাছে এই সংক্রান্ত সমস্ত রকমের নোটিফিকেশান আসতে পারে। এখন আমরা সরাসরি পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশানে চলে যাচ্ছি। ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক সায়েন্স, ইউনিভার্সিটি অফ ক্যালকাটা, এর নিচে কিন্তু অ্যাড্রেসটা দেওয়া আছে। অ্যাডভার্টাইজমেন্ট ফর রিসার্চ এলিজিবিলিটি টেস্ট 2025 for admission to PhD program in electronic science. Applications are invited for admission to PhD program in the Department of Electronic Science. Candidates willing to pursue the research work leading subsequently to PhD degree in electronic science of the University of Calcutta should apply in the prescribed pro forma. অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডিতে অ্যাডমিশন নেওয়া হবে। আপনারা যারা ইন্টারেস্টেড আছেন তাদেরকে এখানে অ্যাপ্লিকেশান করার জন্য ইনভাইট করা হয়েছে এবং আপনারা কিন্তু একটা প্রোফর্মা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবেন। এই নোটিফিকেশানের শেষে কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটা অ্যাটাচ করা আছে। আপনারা ওই অ্যাপ্লিকেশান ফর্মটা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করে কিন্তু সাবমিট করবেন। নেক্সট দেখুন, দ্য ডুয়ালি ফিল্ড ইন অ্যাপ্লিকেশান ফর্ম অ্যালং উইথ দ্য রিসিভ অফ ডিপোজিশন অফ অ্যাপ্লিকেশান ফি অফ ₹100 থ্রু এসবিআই কালেক্ট। অর্থাৎ এখানে একটা এসবিআই কালেক্টের লিঙ্ক দেওয়া আছে। এই লিঙ্কে ক্লিক করে কিন্তু আপনারা অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করতে পারবেন। অ্যাপ্লিকেশান ফি হিসেবে 100 টাকা করে লাগছে এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে কিন্তু আপনারা একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন এবং আপনারা এখানে অ্যাপ্লিকেশান ফি কিভাবে পেমেন্ট করবেন তার কিছু স্টেপ এখানে বলে দেওয়া হয়েছে। ফার্স্ট, এডুকেশনাল ইনস্টিটিউশন সিলেক্ট করতে হবে, নেক্সট ক্যালকাটা ইউনিভার্সিটি, নেক্সট অনলাইন পেমেন্ট, নেক্সট পেমেন্ট ফর মিসলেনিয়াস ফিজ, নেক্সট অ্যাপ্লিকেশান ফর অ্যাডমিশন টু পিএইচডি। এইভাবে কিন্তু পরপর সিলেক্ট করে আপনাদেরকে এখান থেকে অ্যাপ্লিকেশান ফিটা পেমেন্ট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফি পেমেন্ট করার পরে একটা রিসিপ্ট কপি পেয়ে যাবেন। ওই রিসিপ্ট কপিটা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মের সঙ্গে অ্যাটাচ করতে হবে এবং আপনাদের যে সেলফ সার্টিফিকেট কপি আছে, আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে ওই সমস্ত ডকুমেন্টস কিন্তু অ্যাটাচ করতে হবে। তারপর কিন্তু আপনাদেরকে সাবমিট করতে হবে টু দ্য হেড অফ দ্য ডিপার্টমেন্ট অফ ইলেকট্রনিক সায়েন্স অ্যাট দ্য অ্যাবাভ অ্যাড্রেস। অর্থাৎ উপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু আপনাদেরকে সাবমিট করে দিতে হবে। নেক্সট দেখুন, এলিজিবিলিটি। এখানে কিন্তু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলা হয়েছে। আপনারা সবাই জানেন আপনাদেরকে মাস্টার ডিগ্রি কমপ্লিট করতে হবে ইলেকট্রনিক সায়েন্স বা ফিজিক্স থেকে এবং আপনারা যদি মাস্টার ডিগ্রিতে 55% মার্কস পেয়ে থাকেন তাহলে কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন। এছাড়াও যদি আপনারা ইলেকট্রনিক্স বা কমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং থেকে এমটেক বা এমই করে থাকেন বা ইকুইভ্যালেন্ট কোনো ডিগ্রি করে থাকেন, সঙ্গে 60% মার্কস থাকে, তাহলেও কিন্তু আপনারা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন এবং যে সমস্ত ক্যান্ডিডেটসরা রিজার্ভ ক্যাটাগরির আছেন তাদের কিন্তু 5% করে রিল্যাক্সেশান দেওয়া হয়েছে। নেক্সট, এখানে কিন্তু রিটিন এক্সামিনেশান হবে বা রেট এক্সাম হবে। এই রেট এক্সামের মাধ্যমে কিন্তু এখানে পিএইচডিতে অ্যাডমিশান না হবে। আপনারা যারা এখানে এই রেট এক্সামে কোয়ালিফাই করতে পারবেন তাদেরকে কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে এবং ইন্টারভিউর পরে কিন্তু পিএইচডিতে অ্যাডমিশান না হবে। নেক্সট, যে সমস্ত ক্যান্ডিডেটসদের ইউজিসি সিএসআইআর নেটে জেআরএফ আছে বা সেড আছে বা এসলেড আছে, গেট আছে, এমফিল ডিগ্রি আছে, এছাড়া আদার কোনো ন্যাশনাল এক্সামিনেশান কোয়ালিফাই আছে, তাদের কিন্তু এখানে রিটিন টেস্ট দিতে হচ্ছে না, তারা সরাসরি ইন্টারভিউ দিতে পারবেন। নেক্সট দেখুন, অ্যাট দ্য টাইম অফ ইন্টারভিউ all the candidates must submit a 1-page research proposal। অর্থাৎ আপনাদের ইন্টারভিউ দিন কিন্তু 1 পেজের একটা রিসার্চ প্রপোজাল সাবমিট করতে হবে। কিভাবে আপনারা রিসার্চ প্রপোজাল তৈরি করবেন ওই বিষয়ে একটা ভিডিও আমি অলরেডি দিয়েছি, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন, ডেসক্রিপশান বক্সে দেওয়া আছে। তাহলে আপনাদের এই রিসার্চ প্রপোজাল তৈরি করার ক্ষেত্রে হেল্প হতে পারে। নেক্সট দেখুন, এখানে কিছু ডেট শিডিউল বলে দেওয়া হয়েছে। লাস্ট ডেট অফ সাবমিশন অফ অ্যাপ্লিকেশান 20 জুন 2025। এই ডেটের মধ্যে কিন্তু আপনারা এই অ্যাপ্লিকেশান করে সাবমিট করে দেবেন। নেক্সট দেখুন, কবে আপনাদের লিস্ট পাবলিশ হবে বা কবে রিটিন টেস্ট হবে। রিটিন টেস্টের যে মার্কসের প্যাটার্নটাও এখানে বলে দেওয়া হয়েছে। এছাড়া
কবে ইন্টারভিউ হবে এই ডেট শিডিউলগুলো এখানে ডিটেলসভাবে দেওয়া আছে। আমি এই বিষয়ে ডিটেলস আলোচনা করছি না, আপনারা এখান থেকে এই ডেট শিডিউলটা ভালো করে একটু দেখে নেবেন। নেক্সট দেখুন ভেন্যু অফ অ্যাডমিশন টেস্ট অ্যান্ড ইন্টারভিউ, কোথায় আপনাদেরকে এই অ্যাডমিশন টেস্ট দিতে যেতে হবে বা ইন্টারভিউ দিতে যেতে হবে তার ভেন্যুটাও এখানে বলে দেওয়া হয়েছে, আপনারা এখান থেকে অ্যাড্রেসটা দেখে নেবেন। নেক্সট ম্যাক্সিমাম নম্বর অফ পিএইচডি স্টুডেন্টস 7, টোটাল এখানে 7টা সিট আছে। রিজার্ভড ক্যাটাগরির ক্যান্ডিডেটসদের অবশ্যই রিল্যাক্সেশনটা দেওয়া হয়েছে। নেক্সট দেখুন সিলেবাস, এখানে কিন্তু সিলেবাসের বিষয়টা বলা হয়েছে, বিএসসি বা এমএসসি কোর্সের সিলেবাসটা বলা হয়েছে ইলেকট্রনিক্স সায়েন্স থেকে বা ফিজিক্স থেকে, এখানে কিন্তু সিলেবাসটা বলা হয়েছে এবং এখানে নোট দিয়ে আরও কিছু বিষয় দেওয়া আছে, আপনারা এই নোটিফিকেশানটি ডাউনলোড করে ভালো করে একটু দেখে নিতে পারেন। নেক্সট দেখুন এই নোটিফিকেশানের সঙ্গে একটা অ্যাপ্লিকেশান ফর্ম অ্যাটাচ করা আছে, এই অ্যাপ্লিকেশান ফর্ম আপনারা ডাউনলোড করে খুব কেয়ারফুলভাবে ফিল আপ করবেন এবং এর সঙ্গে কিন্তু আপনাদেরকে অ্যাপ্লিকেশান ফি পেমেন্টের রিসিপ্টটা অ্যাটাচ করতে হবে এবং আপনাদের যে সমস্ত ডকুমেন্টস আছে ওই সমস্ত ডকুমেন্টস অ্যাটাচ করে কিন্তু উপরে যে অ্যাড্রেসটা দেওয়া আছে ওই অ্যাড্রেসে কিন্তু সাবমিট করে দিতে হবে। এবং এটি ছিল ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে ইলেকট্রনিক্স সায়েন্স ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের একটি নোটিফিকেশান। এই বিষয়ে আপনাদের যদি কোনো এনকোয়ারি থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনারা এই চ্যানেলের সঙ্গে কানেক্টেড থাকুন। ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে অন্যান্য ডিপার্টমেন্ট থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে বা অন্যান্য ইউনিভার্সিটি থেকে পিএইচডি অ্যাডমিশনের নোটিফিকেশান পাবলিশ হলে আমি আপনাদেরকে অবশ্যই ইনফর্ম করব। থ্যাংক ইউ।